আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন এক জায়গায় বসে থাকতে থাকতে আসলে সবাই আমরা অসুস্থ হয়ে পড়তেছি দিন দিন। সো আমরা আজকে একটা গ্রুপ ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে পাহাড়ের চূড়ায় চলে আসলাম। সো পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছে আজকে। অনেক দিন দীর্ঘদিন বৃষ্টি ছিল, এই জন্য পাহাড় সবুজে চেয়ে গেছে সব জায়গায়। সো আমার সাথে আমার সফর সঙ্গী সবাই আছেন। সো ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে যারা যারা যাচ্ছি সবাই এক জায়গায় আছে এখন। তো আসলে পাহাড়টা আসলে অনেক ভালো লাগতেছে আজকে, আর দীর্ঘদিন পরে আসলাম, এই জন্য সবুজ চেয়ে গেছে আসলে চারপাশ। মেবি বৃষ্টি আসতে পারে, জানি না কি হয়, কপালে কি আছে। সো আমরা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে হাঁটতেছি। আমরা কিন্তু যে এলাকায় আছি এই এলাকাটা আসলে অনেক সুন্দর। সো ড্রোন ভিউর মাধ্যমে সেই জায়গাটা আমি দেখাচ্ছি। পাহাড়ি রাস্তা আমরা দীর্ঘক্ষণ আসলে হাঁটতেছি, প্রচুর পরিমাণে গরমও পড়তেছে। বাবু মোরগটা দেখাতো একটু। এই যে কত সুন্দর একটা, এটা দেখতে অনেকটাই পাহাড়ি মোরগের মতোই, বন মোরগের মতো। এটা খুব মজা করে আজকে রান্না করে খাবো। এটা যদি আমরা এই জায়গায় ছেড়ে দিই তাহলে এখানকার এলাকার এখানে অনেকগুলো আবার বন মোরগও রয়েছে, এগুলার সাথে মিশে যাবে, মেবি এটা উঠতে পারবে না, এই জন্য শিয়াল খেয়ে ফেলবে এটা। তো আমরা সেই ভুলটা করতেছি না, আমরা খেয়ে ফেলতেছি, শিয়ালকে সেই সুযোগ দিচ্ছি না। আসলে বৃষ্টির ফলে কি অবস্থা হয়ে গেছে এই এলাকাটা। আমাদের এখন মুরগি জবাই চলতেছে, তো আমরা সেটা দেখাচ্ছি না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা এই জায়গাটা সিলেক্ট করছি পিকনিকের জন্য। তো অসাধারণ একটা জায়গা। হাতের মধ্যে কোনো যদি ভারী অস্ত্র না থাকে তাহলে চুলা রেডি করার জন্য এই প্রসেসটা আপনারাও করতে পারেন। দেখেন খুবই ভালো উপকারী একটা জিনিস, চামচ, যেটা দিয়ে আমরা তরকারিও রান্না করতে পারবো আর চুলাও রেডি করতে পারতেছি। আমরা কিন্তু রান্না বান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এই মুহূর্তে। তো প্রায় শেষের পথে। এখানে প্লেট সাজানো হয়ে গেছে, মুরগির মাংস। এটা যখন পাহাড়ে রান্না করতেছি এটা পাহাড়ি মুরগি হয়ে গেছে কিন্তু। তো এটা কাঁকড়া, আমাদের এলাকার চিংড়ি প্রজেক্টের। দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু তেমন আইটেম তেমন মজা হয় না, কিন্তু মুরগির মাংসটা কিন্তু সেই হয়েছে, মজা হয়েছে না, একটু লবণ বেশি হয়েছে। কেমন হয়েছে ভাই? খুব টেস্টি। এটা হচ্ছে আদনান ভাইয়ের আয়োজনে, রান্নাও উনি করেছেন এবং সাথে সাথে আমরা ধন্যবাদ জানাবো ফরহাদ ভাই। তো অনেক কাজ করছে কিন্তু এই জায়গায়, রান্নার অর্ধেক হাত কিন্তু ফরহাদ ভাইয়ের। ঠিক আছে, বাদ কিন্তু রান্না বান্না শেষ, আর এরকম জায়গায় খাওয়ার মজাই আলাদা। ভাগ্যের ব্যাপার অনেকটাই। ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের এই মুহূর্তে রান্না বান্না প্রায় শেষ। সো এখন রেডি করতেছে সবার জন্য, প্রত্যেক বাসন রেডি করে ফেলতেছি। তো এই মুহূর্তে আমাদের আরেকটা আইটেম বাকি আছে, ওইটা হচ্ছে কাঁকড়া।
সো রান্না বান্না শেষ, এই জন্য যার যার মতো রেডি করতেছে খাবার। উনি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে দেখে। সো প্লেটে প্লেট আমরা দিয়ে দিচ্ছি যাতে একটু সহজ হয়। আর লেগ পিসটা কিন্তু ভাইয়ের জন্য বরাদ্দ হয়ে গেছে। উনি হচ্ছে সভাপতি সাহেব। সভাপতি সাহেব সবসময় এই দায়িত্বগুলাই বেশি পালন করে, ভালো করে, যাতে বৈষম্য না হয়, বৈষম্যের শিকার যাতে না হয়। আমাকে আরেকটা মাংস দাও। সেজন্য উনি ওনার মতো করে রেডি করে দিচ্ছে। কাঁকড়ার কালারটা কিন্তু বেশ হয়েছে কিন্তু দেখতে, কিন্তু খেতে কেমন হয় মাশাআল্লাহ জানি না। ভাত কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, আমরা ইচ্ছা মতো খেতে পারবো। আসলে এরকম জায়গায় আসলে আসলে খিদাও বেশি লাগে, খাবারও বেশি খাওয়া যায়। আর শাহিন তো নীরবে কাজ চালিয়ে যাচ্ছে। এই তো অর্ধেক খেয়ে ফেলছে, কিন্তু এখনো আমরা খাইতে পারি নাই। এই যে রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া চলতেছে। এই জায়গায় আসলে সবকিছু গরম। উচ্চ জাল হয়েছে, তারপর ট্যাস আছে। শাহিন, তরকারি কেমন হয়েছে কিছু বলো? সেই জাল বেশি। কাঁকড়ার লেগ পিস অনেকে খাই না, কিন্তু আমরা কিন্তু খুবই পছন্দ করি এটা। এই যে মাংস, কিন্তু এত পরিমাণ তরকারি নিচে বাতি দেখা যাচ্ছে না। ও কিন্তু লেগ বেশি পছন্দ করে, মানে পা। এটা দিয়ে ওই যে বিভিন্ন জায়গায় পায়খানা টাইখানা এগুলা ইয়া করে, যে এই জন্য এটা বেশি মজা নাকি ওর কাছে। এই যে সভাপতি, সভাপতি কেমন হয়েছে? সভাপতি খুব টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করলাম। আমাদের ক্যাম্পিংটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সো আমরা যারা এসেছি সবাই কিন্তু এই জায়গায় আসছে। সো অভিজ্ঞতাটা আসলে কী রকম হয়েছে সেটাই জানতে চাচ্ছি। আমি যেহেতু রান্না করছি, আমি বলবো না কিছু। ধন্যবাদ আদনান, এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য, এবং নিজে রান্না করে দেশি মুরগি প্লাস কাঁকড়া দিয়ে আমাদেরকে যে আপ্যায়ন করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তার ভিডিওকে সবাই লাইক করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সেলিম মাহমুদকে। সভাপতি সাহেব কিছু বলেন। খাওয়া দাওয়া শেষ করলাম, খুব সুন্দর লাগলো, পরিবেশটা অনেক সুন্দর আছে, আর তোমার রান্নাটা সেই হয়েছে। আর নেক্সট টাইম আমরা এই জায়গায় আসবো চিন্তা ভাবনা করতেছি। আর এরকম আয়োজন আসলে সব সময় করলে আসলে সব সময় শরীরের জন্য ভালো। এরকম পাহাড়ে ওঠা নামা আসলে এটার জন্য আসলে ব্যায়ামের প্রয়োজন হয়, এক্সারসাইজ এক প্রকার এটা। সো ভালো খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ একসাথেই পাচ্ছি। সো সুস্থ থাকার জন্য এরকম, আর অন্য কোনো উপায় নেই আমার মনে হয়। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।